নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পর প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে প্রার্থিতা নিশ্চিত করেছে অনেক দল, আবার কেউ কেউ দলের মনোনয়ন নিশ্চিত করতেও মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এদিকে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর পুরো দমে নির্বাচন আয়োজনের কাজ করছে ইসি। তবে নির্বাচন সিস্টেমের ওপরেই মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এমন অবস্থায় কিছু চ্যালেঞ্জের কথা জানিয়েছেন তিনি। এসরাজ জানাচ্ছেন বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। চলতি মাসের 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনী সময়সীমার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন 2026 সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই প্রেক্ষিতে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সঠিক সময়ে নির্বাচন আয়োজনে পুরোদমে কাজ করছে ইসি। কিন্তু নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তাই মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। 9 আগস্ট সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। মানুষ ভোট কেন্দ্র বিমুখ হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ তো ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাসটাই ভুলে গেছে। ভোটের দিন ছুটি থাকে, তাই ভাবা হয় আমি ঘুমাই, কারণ আমি না গেলেও তো ভোটটা কেউ না কেউ দিয়ে দেবে। এরকম একটা মানসিকতা ছিল মানুষের মধ্যে। মানুষ তো ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাসটা ভুলে গেছে আসলে। কারণ মনে করে যে একটা ভোটের দিন ছুটি আছে, আরামে ঘুমাই, গায়ে লাভ কি, আমি না গেলেও ভোটটা তো দিয়ে দিবে, কেউ না কেউ দিয়ে দিবে, আরে দেরিতে গেলে তো বোধহয় আছে, এখন গিয়ে লাভ নেশা হয়ে গেছে ভোটে। হয়তো এই ধরনের একটা মন মানসিকতা ছিল। এই যে মানুষকে যে কেন্দ্রমুখী করা, ভোটের কেন্দ্রমুখী করা, সবাইকে নিয়ে আসা, কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। নির্বাচনের চ্যালেঞ্জ কি, এসব প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা আরও একটি বড় চ্যালেঞ্জ। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে, নির্বাচনের সময়ে আরও ভালো হবে। আইনশৃঙ্খলা তো একটা বড় চ্যালেঞ্জ তো বটেই, বিশেষ করে যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন। সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইনশৃঙ্খলার। তারপরেও আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই গত বছরের 24 জুলাই আন্দোলনের পরে, মানে 5 আগস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না, অনেক উন্নতি। শান্তিতে তো ঘুমাইতে পারতেছি। আমাদের পুলিশ ভাইয়েরা হয়তো ঘুমান না কিন্তু রাত্রে, কিন্তু আমরা তো ঘুমাতে পারছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। দেশের 18 কোটি মানুষের হয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করবে তারা। এ সময় গত 3 নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণে সমস্যা তৈরি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি। নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট দেওয়া যেমন নাগরিকের অধিকার, তেমনি ইমানি দায়িত্ব বটে। ইলেকশন সিস্টেমটার উপরে, ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। এই মানুষকে দোষ দিয়ে লাভ নেই। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ। সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। যে মানুষকে এই যে বিশ্বাস স্থাপন করা যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা,
জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এছাড়া এআই এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষের মাঝে বর্তমানে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এই বিষয়টি উল্লেখ করে সিইসি বলেন, এসব বিভ্রান্তি মোকাবেলা করার জন্য চেষ্টা করছে ইসি। অস্ত্রের চাইতে মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই যে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য আসলে সত্যিকার অর্থে। জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিকদের সংবাদ গ্রহণের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা দেওয়া হবে বলে ভোট কেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। এস আই রাজ, এটিএন নিউজ।